এবার কেবল হাজার হাজার মাইল দূরের পথ পাড়ি দেওয়া নয়, প্রেমের টানে চীনা যুবক বদলেছেন নিজের ধর্ম, পুরনো পরিচয়। ইয়ং সাউসাউ হয়ে উঠলেন মোহাম্মদ সিয়াম। অচেনা এক দেশে অজানা ভাষা, সংস্কৃতিও অচেনা, মুহূর্তে আপন করে নিলেন শুধু যেন এই তরুণীকে ভালোবেসে। আর সেই প্রেমের ডাকে সাড়া দিয়ে বদলে গেল দুটি জীবন। ওরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ছেলেটা ইসলাম শরীয়তে বিয়ে হয়েছে। গল্পের শুরুটা ছিল খুবই সাধারণ। 1 বছর আগে মোবাইল অ্যাপ হ্যালোট্যাগে চীনের জিয়াংশু প্রদেশের 36 বছরের নির্মাণ প্রকৌশলী ইয়াং শাওশাওয়ের সাথে পরিচয় হয় দিনাজপুরের বিরল উপজেলার তরুণী সুরভি আক্তারের। গুগল ট্রান্সলেটরের সাহায্যে কথা বলা ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে, আর সেই বন্ধুত্বই রূপ নেয় ভালোবাসায়, আর এখন প্রণয়ে। তার সাথে আমার পরিচয় হয় 1 বছর, আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপরে আমরা রিলেশনশিপে যাই। সে 4 তারিখে বাংলাদেশে আসে। তবে প্রেমের গভীরতা বাড়তেই সুরভি দেন এক কঠিন শর্ত। বিয়ে করতে চাইলে ইয়ং সাউসাউকে গ্রহণ করতে হবে ইসলাম ধর্ম। শর্ত মেনে তিনি শুধু বাংলাদেশে আসেননি, বরং নিজের ধর্ম বদলে বিয়েও করেন সুরভিকে। আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়, আমরা তাকে মুসলিম বানানো হয়, কালেমা পড়ায়, তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এখন আমরা কোর্ট ম্যারেজ করিনি। তো আমি আসছি আমার এলাকায়, দিনাজপুরে আমি বাসিন্দা। তো দিনাজপুরে এসে আমি কোর্ট ম্যারেজ করার জন্য আমি দিনাজপুরে আসি। গত 4 আগস্ট রাতে ইসলামী শরিয়া মোতাবেক সম্পন্ন হয় তাদের বিয়ে, আর বিদেশি বরকে এক নজর দেখতে ভিড় করেন এলাকাবাসী। তাকে যখন আমরা এয়ারপোর্টে নিতে যাই, তখন যখন সামনাসামনি দেখি, তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি অনেক খুশি যে সে বাংলাদেশে আসছে, এবং আমার একটা বিদেশি একটা আমার জিজু, এটা আমার অনেক ভালো লাগছে। 4 তারিখে আসছে বাংলাদেশে, আসে 5 তারিখে বিয়ে হলো, মুসলিম বানাইছে ওইখানে ঢাকায়। কালকে আসছে। এখন আমরা সবাই মিলে দেখলাম জামাই তো বেশ ভালোই দেখতে শুনতে, এখন আমাদের নাতির ভালো, আমাদেরও ভালো। সুরভির বাবা প্রথমে কিছু না জানলেও 4 আগস্ট ইয়াং সাউসাউ দেশে ফেরার পর সব শুনে কষ্ট পান তিনি, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের কথা ভেবে সম্মতি দেন বিয়েতে। আমি 3-4 দিন আগে জানতে পারি যে আমার মেয়ের সম্পর্ক একটা অ্যাপসের মাধ্যমে সম্পর্কে জড়িত হয়ে ওই ছেলে চায়না থেকে বাংলাদেশে আসার পরে ওরা দুজনে বিবাহ বন্ধনে জড়িয়ে যায়। ঢাকায় লেখাপড়া করতো, লেখাপড়ার ফাঁকে যে সে এই কাজটা করবে আমারও বিশ্বাস ছিল না। এখন সচক্ষে দেখে এটা মাইনে নেওয়া যাচ্ছে না, তার ভিতরে মানতে হচ্ছে বাবা হিসাবে। সুরভি আর সিয়াম এখনো দিনাজপুরেই আছেন, সেখানেই সম্পন্ন হবে তাদের কোর্ট ম্যারেজ বা আইনি বিয়ে। এরপর সিয়াম হয়তো সুরভিকে নিয়ে যাবেন নিজের দেশ চীনে, আর সেখানে তারা হাতে হাত রেখে শুরু করবেন নতুন জীবন, নতুন বিশ্বাসে, নতুন স্বপ্নকে সঙ্গী করে। নিউজ ডেস্ক, RTV।